ফেসবুকত গত কয়েকদিন ধরে কক্সবাজারের বেশ কয়েক ভিডিও ভাইরাল হইতে দেখা গিয়ে যেটা কিছু ভিডিও দেখা যায় লাঠি হাতে কয়েকজন যুবক নারিয়লরে কক্সবাজারের সমুদ্র সৈকত তুন সরিয়ে বেলায় নির্দেশ দেন। আবার কিছু ভিডিও দেখা যায় আরেক নারীরে হান্দরি উঠবস গড়ানো এবং তারে গিরি রাখি ভিডিও করের অসংখ্য মরদ ফল। এছাড়া আরোগ্য ভিডিও দেখা গিয়ে আরেক নারী আকুতি করের তার মোবাইল গো ফেরত দিবে লাই যেটা কয়েকজন পুলিশ সদস্য হলেরও উপস্থিতি দেখা গিয়ে। ভিডিওগুলো দেখা যায় এইসব ঘটনার নেতৃত্ব দেন ফারুকুল ইসলাম নামে এক যুবক, যে নিজেরা হনসমত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবার হনসমত শিবিরের কর্মী বলিও দাবি করত। যদিও ইসলামী ছাত্র শিবির তারা নিজেরা ভেরিফাইড ফেসবুক পেজত এই যুবক তার সংগঠনের হনিকায় নয় বলেই দাবি করছে। লাঠি দিয়ে মারিবের ভিডিও গিন ফারুকুল নিজেই তার ফেসবুক প্রোফাইলত আপলোড করছি, যেটা তেই দাবি করছি এইসব নারীল অসামাজিক কাজত লিপ্ত। তবে সোশ্যাল মিডিয়ার যেসব ভিডিও গেম ভাইরাল হইয়ে এটা দেখা গিয়ে শুধু হিজারলেই নয়, তার হেনস্থার শিকার হইয়ে কক্সবাজারত আগত নারী পর্যটক হল। আমি ওখানে ঘুরতে আসছিলাম ঢাকা থেকে। হ্যাঁ, আমি এখানকার কোনো লোকাল পার্সনও না, আমি ট্যুরিস্ট ছিলাম। তো আমি যে কমিউনিটির হই না কেন, যে ধর্মের জাতের হই না কেন, আমি তো এখানে ট্যুরিস্ট এরিয়াতে ঘুরতে আসছিলাম। সো আমি ফোন সাইডে দাঁড়িয়ে আমি ফোন টিপতেছিলাম, কিন্তু উনি ওখানে আমাকে হ্যারাসমেন্ট করেছে কোনো অপরাধ ছাড়া, বা আমি কোনো অবৈধ কাজের সাথে ইনভলভ ছিলাম না। ইভেন উনি আমাকে এখানে ক্যাপশন তুলেছে যে আমি ছাত্রলীগের বিরামী। তো এখানে যদি আমি ছাত্রলীগের সাথে নেতৃত্ব দিয়ে থাকি, তাহলে তো তার প্রমাণ করা উচিত যে কোনো ছাত্র আন্দোলনে আমার কোনো ভিডিও ফুটেজ বা কোনো ছবি বা কোনো ছাত্রলীগের নেতার সাথে আমার কোনো ছবি, সেটা দিয়ে তো প্রুভ করা উচিত। এবং সে যদি আমাকে আরেকটা বিষয় তুলেছে দেহ ব্যবসায়ী হতাম কখন? যদি আমাকে কোনো যৌনপল্লীতে, কোনো পতিতালয়ে, কোনো আবাসিক হোটেল থেকে সে পাইতো, বা কোনো ছেলের সাথে অবৈধ কাজে জড়িত পেতো, বা কোনো ছেলের সাথে টুরিস্ট এরিয়াতে ইনভলভ পাইতো, সে আমাকে হ্যারাসমেন্ট করতে পারতো। আমি একা আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম বিচে। তো সে তো একজন ট্যুরিস্টকে এইভাবে হয়রানি করতে পারে না, তাহলে তো আপনাদের ট্যুরিস্টের বদনাম হয়ে যাবে, এখানে কেউ আসবে না। প্রশাসন আমাকে অনেক হেল্প করেছে, তারা ওকে ধরতে সাহায্য করেছে, এবং আমি চাই যে আমাকে যে মানহানিটা আমার হয়েছে ওনারা তাকে ওইগুলো শাস্তি দেখ, যাতে সব, আর আপনাদের মাধ্যমে সবাই, সাংবাদিক ভাইদের মাধ্যমে সবাই জানতে পারো যে সে বিনা কারণে আমাকে কি হ্যারাসমেন্ট করেছে, আমার মানহানি করেছে। এই যে দেখেন বিচারের মধ্যে আমাদের সবাইকে হ্যারাসমেন্ট করে, প্রতিদিন হ্যারাসমেন্ট করে আমাদের করতে করতে। এখন ঢাকা থেকে যে গেস্ট বেড়াতে আসছে ওদেরকে শুধু হ্যারাসমেন্ট করতেছে, পিছন থেকে কাপড় ধরে টান মারে, পিছন থেকে খুঁচা মারে, পানি মারে, এবং বিভিন্ন ভাষায়, বিভিন্ন খারাপ ভাষায় আমাদেরকে উত্তেজিত করে, মানে অনেক বেইজ্জতি অসম্মানী করে। এদের কতগুলো টুকাই আছে ওখানে, বিক্সের মধ্যে কতগুলো ছেলেপেলেরা আছে, এরা আমাদের ইচ্ছা করে এগুলো হিজড়া হয় না, আমাদেরকে আল্লাহ বানাইছে হিজড়া। আমরা যদি আমাদের কোনো দিকে শান্তি পাই না, বাজার গেলেও শান্তি পাই না, খাড়া গেলেও শান্তি পাই না, ঘাড়া গেলেও শান্তি পাই না, যেহেতু আমাদের অসম্মানী করতেছে। আমরা সুস্থ বিচার চাই এবং আমাদের স্বাধীনতা চাই, আমরা স্বাধীন করে চলতে পারি, খাইতে পারি, বসতে পারি, এটা আমাদের আপনাদের কাছে আমাদের দাবি। নারিয়লের উদ্দে হামলার নেতৃত্ব দানকারী মোহাম্মদ ফারুকুল ইসলামের অবশ্যই সেপ্টেম্বর 13 তারিখ রাতিয়ে আটক করছে গোয়েন্দা পুলিশ। এনডি এই ঘটনায় ওই আটক যুবকের বিরুদ্ধে মামলা শনিবার বিকালে হেনস্থার শিকার প্রিয়ামণি বাদীর সদর থানাত মামলা গুজি বলে জানাইয়ে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। আপনারা জানেন, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন নারীকে প্রকাশ্যে হেনস্থা, অবমাননা এবং শারীরিক নির্যাতনের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমরা বিষয়টাকে গুরুত্বের সাথে এবং স্পর্শকাতর হিসেবে নিয়ে আমরা ওই যে অভিযুক্ত যে যুবক ভিডিওতে যাকে দেখা গেছে তাকে শনাক্ত করে আমরা গত রাতে তাকে হেফাজতে নিই। আজকে যে ভিকটিম আরোহী ইসলাম বাদী হয়ে থানায় একটা মামলা দায়ের করেছেন, দুজনকে আসামি করে। আমরা সেই এটা আমলে নিয়ে মামলা দায়ের হয় সদর মডেল থানায়, এবং যে মূল অভিযুক্ত ফারুকুল ইসলাম তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি। এনডি ফারুকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পর্যায়ের হনিকাই নয় বলে দাবি করছি কক্সবাজারের স্থানীয় সমন্বয়ক। আমাদের আচরণ হতে হবে সবসময় শিক্ষার্থী সুলভ, আমরা কখনোই আইন হাতে তুলে নিতে পারি না। শুধুমাত্র আমরা সর্বোচ্চ আমরা একটু করতে পারি, আমরা প্রশাসনকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি, সমাজে যে জায়গায় অসংগতি দুর্নীতি আছে ওই জায়গায় দাঁড়াতে পারি, তবে কাউকে হিট করতে পারি না, আইন হাতে তুলে নিতে পারি না, কাউকে বেতরক বা পিটাতে পারি না। শুধু নট অনলি উনি, এটা যদি আমিও হই বা এখানে যারা আছেন বা আমরা যারা দায়িত্বশীল আছি আমরাও যদি
হই, তাহলে আমি যদি অন্যায় করি আমার বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, সেটা যাই হোক। প্রশাসনকে হেল্প করতে পারবো, প্রশাসনকে জানিয়ে আমরা প্রশাসনের সাথে বীজ হয়ে কাজ করতে পারবো, যেখানে অন্যায় সেখানে দাঁড়াতে পারবো। কিন্তু এমন না যে আমরা লাঠি নিয়ে কোনো মানুষের উপর আমরা লাঠি নিয়ে মারতে পারবো, এটা তো কখনো ছাত্রদের কাজ হইতে পারে না। তবে বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকাতে এই ধরনের ঘটনা পর্যটন শিল্পলাই হুমকি বলি মনে করের বোধকে আই, যারা এইভাবে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ লইরে আইন নিজরাত তুলি লই জিয়েন খুশি ইয়েন গরিবেরার তারারও চিহ্নিত করি আইনুর আওতায় আনানো উচিত বলে মনে করেন সচেতন মহল। C+ TV, চট্টগ্রাম।